আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লাখো কোটি সেজদায় শুকরিয়া মহান মালিকের নূরময় কদম মোবারকে, যে মালিক দয়া করে আশরাফুল মাখলুকাত হিসাবে দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন, উম্মতি মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিসাবে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন। সেই জিন্দা নবী মায়ার নবী হজরতে মুহাম্মাদে মুস্তাফা আহমদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরময় রুহানি মুবারকে দুরুদ ও সালাম জানাই। আহলে বায়েত পাক পাঞ্জাতনের রুহানি মুবারকে দুরুদ ও সালাম জানাই। আপনারা যারা ভক্তবৃন্দ, আশেক জাকের বৃন্দ আছেন, একটা বিষয় আপনাদের সাথে একটু পরিষ্কার হওয়া দরকার। আপনারা যেহেতু আমার কাছে আসেন সত্য পাওয়ার জন্য, সত্য শোনার জন্য, আজকে কিছু সত্য কথা বলবো। এই সত্য কথাগুলো নিজের ভিতরে ধারণ করবেন, লালন করবেন এবং সমাজে এই কথাগুলো প্রতিষ্ঠিত করার চেষ্টা করবেন। আপনারা শুনেছেন বিভিন্ন আলেম সমাজ, বড় বড় আলেম স্কলার্সগণ, তারা খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরার যে মৃত্যু আছে, এই মৃত্যুকে তারা গোপন করার একটা অপপ্রয়াস করে, পর্দার দোহাই দিয়ে, পর্দার কথা বলে তার মৃত্যুর ঘটনাটাকে আড়াল করার চেষ্টা করে। আমি এর আগে আপনাদের সামনে একটা কথা বলেছিলাম যে আহলে বায়েত পাক পাঞ্জাতনের সকল সদস্যদেরই শাহাদাতি মৃত্যু, সবাই শাহাদাত বরণ করেছেন। মাওলাই আলী আলাইহিসসালাম, হজরত সৈয়দনা ফাতেমাতুজ জোহরা, ইমাম হাসান, ইমাম হুসাইন আলাইহিসসালাম থেকে শুরু করে আহলে বায়েত পাক পাঞ্জাতনের সকল সদস্যদের মৃত্যুই কিন্তু শাহাদাতের মৃত্যু। তারপরেও একটা শ্রেণী সমাজের ভিতরে যারা মিথ্যাচার করছে, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে স্পষ্ট করেছেন, স্পষ্ট ঘোষণা দিয়েছেন, তোমরা সত্যের সাথে মিথ্যাকে মিশ্রণ করিও না। আজকে যদি আলেম সাহেব যারা আছেন, তারা যদি ঘটনাটা জেনে না থাকেন সেটা এক বিষয়, আর জেনে যদি গোপন করেন তাহলে আপনি হাসরের ময়দানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কি জবাব দিবেন? এই আহলে বায়েত পাক পাঞ্জাতন হচ্ছে সিরাতুল মুস্তাকিমের ধারক ও বাহক। সিরাতুল মুস্তাকিমের পথ, যেই পথের কথা আপনারা বলছেন, এই পথটাই হচ্ছে আহলে বায়েত পাক পাঞ্জাতন। অথচ ফাতেমাতুজ জোহরা, জগৎ জননী সাইয়েদনা ফাতেমাতুজ জোহরা খাতুনে জান্নাত, তার শাহাদাতের ঘটনাকে আপনারা সাধারণ মৃত্যু বলে চালিয়ে দেন। আপনাদের কি একটু মিথ্যাচার করেন, আপনাদের কি একটু বুক কাঁপে না? এই যে মিথ্যাচার করছেন, সত্যের সাথে মিথ্যাকে মিশ্রণ করছেন, আপনাদের লজ্জিত হওয়া দরকার। বিভিন্ন কবি সাহিত্যিকরা ফাতেমাতুজ জোহরার মৃত্যুর বর্ণনা দিয়েছেন, আপনারা পড়েছেন অনেকেই। এরপর আপনারা জানেন বিভিন্ন কিতাবে বিভিন্নভাবে ফাতেমাতুজ জোহরা শাহাদাতের বর্ণনা দেওয়া হয়েছে, শাহাদাতের কথা বলা হয়েছে। ফাতেমাতুজ জোহরা চলে যাওয়াটা কিন্তু সাধারণ না, খাতুনে জান্নাতের চলে যাওয়াটা স্বাভাবিক ছিল না। সেদিন কি ঘটেছিল তার সাথে, আজকে এই বিষয়টা আপনাদের সাথে পরিষ্কার করতে চাই। জগৎ জননী, জান্নাতের সকল রমণীদের সর্দারিনী খাতুনে জান্নাত সাইয়েদনা ফাতেমাতুজ জোহরা কি এমন অসুখ হয়েছিল, কি এমন অসুস্থতা হয়েছিল যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে যাওয়ার 6 মাসের মধ্যেই তাকে দুনিয়া ছেড়ে চলে যেতে হয়েছে, 6 মাসের মধ্যেই তাকে দেহত্যাগ করতে হয়েছে। কি এমন অসুস্থ ছিলেন তিনি, কি এমন অসুস্থ ছিলেন, কি এমন পরিস্থিতি ছিলেন, আপনাদের কাছে পরিষ্কার হওয়া দরকার। সাহাবা কিরামের স্ত্রীগণেরা, কন্যাগণেরাও তার দেহ
মোবারক দেখতে পারেনি, তার দাফন কাফনে শরীক হতে পারেনি, আসতে পারেনি। কি এমন ঘটনা ঘটেছিল? আজকে আপনাদের সামনে এগুলো পরিষ্কার হওয়া দরকার। জগৎ জননী ফাতেমাতুজ জোহরার পর্দার দোহাই দিয়ে, পর্দার কথা বলে তার মৃত্যুকে আড়াল করে, শাহাদাতকে আড়াল করে মৃত্যুকে স্বাভাবিক বলে চালিয়ে দেওয়া আলেম সাহেবদের বলতে চাই, আপনারা আল্লাহ তাআলার ভয়ে ভীত হন। আপনারা সত্যের পথে হাঁটেন, সিরাতুল মুস্তাকিমের পথে হাঁটেন। নবী নন্দিনীর ঘরে আগুন, সেদিন দুর্বৃত্তদের হামলায় নবী নন্দিনীর ঘরে আগুন দেওয়া হয়। ক্ষমতালোভী সেই দুর্বৃত্তরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় কন্যা জগৎ জননী ফাতেমাতুজ জোহরার ঘরে আগুন দেয়। আগুন দিয়েই তারা ক্ষান্ত হয়নি, শুধুমাত্র আগুন দিয়েই তারা ক্ষান্ত হয়নি। তারা একের পর এক দরজার মধ্যে লাথি দিতে শুরু করে। জগৎ জননী যখন দরজার কাছে এসে দাঁড়ায়, লাথির চাপে দরজা অন্তঃসত্ত্বা ফাতেমাতুজ জোহরার উপর ভেঙে পড়ে। এই ঘরের দরজা জগৎ জননীর উপর ভেঙে পড়লে তিনি অন্তঃসত্ত্বা অবস্থায় ছিলেন, আপনারা জানেন না অনেকে। বিভিন্ন কিতাবের কথা, আমার বানানো কোনো কথা নয়, স্পষ্ট সহি কথা, যে কথাগুলোকে আড়াল করে রাখা হয় সমাজ থেকে। কি হৃদয় বিদারক ঘটনা! দরজা ভেঙে ফাতেমাতুজ জোহরা মুমূর্ষ অবস্থায় পড়ে যান। দরজার একটা লোহার খিল জগৎ জননী খাতুনে জান্নাত সাইয়েদানা ফাতেমাতুজ জোহরার পেটের মধ্যে গিয়ে বিদ্ধ হয়। রক্তাক্ত ক্ষত বিক্ষত অবস্থা। আল্লাহ তাআলা যাকে মা বলে ডেকেছেন তিনি পড়ে আছেন, দেখার কেউ নেই। সাহস পাচ্ছে না কোনো সাহাবারা এগিয়ে আসার, সাহস পাচ্ছে না কোনো সাহাবীদের স্ত্রী কন্যারা এগিয়ে আসবে। এই দুঃসাহস তারা দেখাতে পারছে না, কারণ দুর্বৃত্তদের হামলা এতটাই ভয়ঙ্কর ছিল, এতটাই ভয়াবহ ছিল। মাওলাই আলী আলাইহিস সালাম সেদিন ঘরে ছিলেন না। তার কাছে যখন খবর পৌঁছানো হলো, মাওলাই আলী আলাইহিস সালাম দৌড়ে আসলেন জগৎ জননীর কাছে। দৌড়ে এসে দেখলেন মুমূর্ষ অবস্থায়, রক্তাক্ত অবস্থায়, ক্ষত বিক্ষত অবস্থায় তিনি মেঝেতে পড়ে আছেন। মাওলাই আলী আলাইহিস সালামকে ফাতেমাতুজ জোহরা ডেকে বললেন, স্বামী আমার কথা শুনুন, আমি হয়তো আর বেশিক্ষণ বাঁচব না, বেশি সময় বাঁচব না। যে দুর্বৃত্তদের দৃষ্টি ক্ষমতার দিকে পড়েছে, মুনাফিকদের দৃষ্টি ক্ষমতার দিকে পড়েছে, আমাকে নিয়ে ফিতনা হতে পারে, বিশৃঙ্খলা হতে পারে, ঝামেলা হতে পারে, রাতের অন্ধকারে আমাকে মাটি দিয়ে দিন। জগৎ জননী মা ফাতেমাতুজ জোহরাকে রাতের অন্ধকারে কেন মাটি দেওয়া হলো? শুধুমাত্র পর্দার কারণে। সকল জান্নাতের সকল রমণীদের সর্দারিনী খাতুনে জান্নাত সাইয়েদানা ফাতেমাতুজ জোহরাকে শুধুমাত্র পর্দার কারণে রাতের অন্ধকারে মাটি দেওয়া হয়নি। এর পিছনে নিগূঢ় কারণ রয়েছে, নিগূঢ় রহস্য লুকায়িত রয়েছে, আপনারা অনেকেই জানেন না এর পিছনে কি ভয়ঙ্কর কাহিনী লুকায়িত রয়েছে। মাওলাই আলী আলাইহিস সালামের উপর, আহলে বায়ত পাক পাঞ্জাতনের উপর কি পরিমাণ অত্যাচার নির্যাতন করা হয় আপনারা জানেন না। মাওলাই আলী আলাইহিস সালামের তার জীবদ্দশায় অসংখ্য যুদ্ধের শিকার হয়েছেন এই ক্ষমতালোভী মুনাফিকদের কারণে। যুদ্ধ জিহাদ করেছে তার বিপক্ষে। এই ফলশ্রুতিতে মাওলাই আলী আলাইহিস সালাম তার সপরিবারে শাহাদাত বরণ করতে হলো। ইমাম হুসাইন আলাইহিস সালামকে কারবালার ময়দানে শহীদ হতে হলো। জগৎ জননী ফাতেমাতুজ জোহরার কথা অনুযায়ী রাতের অন্ধকারে তাকে মাটি দেওয়া হলো। সেই দিন কি একটা নারী তাকে গোসল দাফন কাফন করানোর জন্য সাহাবাদের স্ত্রীদের আসার দরকার ছিল না, প্রয়োজন ছিল না? সাহাবাদের কন্যারা কি আসতে পারতেন না? কিন্তু পরিস্থিতি এতটাই ভয়াবহ ছিল, তারা ওই সময় আসার সাহস পর্যন্ত করেনি। তাদেরকে এত ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে রাখা হয়েছিল। ফাতেমাতুজ জোহরাকে যেখানে মাটি দেওয়া হয়
তার বাড়ি থেকে প্রায় 1 থেকে 1.5 কিলোমিটার দূরে একজন নারী, একজন পুরুষ সেদিন দরজা খোলার সাহস পর্যন্ত করেনি, ওই দুর্বৃত্তদের ভয়ে, ওই মুনাফিকদের ভয়ে। জগৎ জননী ফাতেমাতুজ জোহরার সাথে যে অন্যায় হয়েছিল, আজকে আলেম সমাজরা ওই অন্যায়কারীদের পক্ষ নিয়ে আরো দ্বিগুণ তিনগুণ অন্যায় করে যাচ্ছেন। তাদের পক্ষ নিয়ে আর কতকাল অন্যায় করবেন? আল্লাহ তাআলা যেদিন হাসরের ময়দানে আপনাকে দাঁড় করাবে, কি জবাব দিবেন? মনে রাখবেন, জান্নাতের সকল যুবকদের সর্দার ইমাম হাসান, ইমাম হোসাইন আলাইহিসসালাম, জান্নাতের সকল রমণীদের সর্দারিনী খাতুনে জান্নাত সাইয়েদেনা ফাতেমাতুজ জোহরা। সেদিন আপনি কি জবাব দিবেন? আর কত মিথ্যার সাথে থাকবেন? সত্যের সাথে হাঁটুন, সত্যের পথে হাঁটুন। আপনারা মিথ্যাচার করতে করতে আপনারা জগৎ জননীর শাহাদাতের ঘটনাকে সাধারণ মৃত্যু বলে পর্দার দোহাই দিয়ে আপনারা চালিয়ে দেন। কার ভয়ে, কিসের ভয়ে আপনারা এই মিথ্যাচারগুলো করছেন? আপনাদেরকে অনুরোধ করব, সত্যের পথে হাঁটুন, সত্য প্রকাশ করুন। আহলে বায়াত পাক পাঞ্জাতনের উপর কি পরিমাণ মর্মান্তিক অত্যাচার করা হয়েছে, ভয়াবহ নির্যাতন করা হয়েছে, তা বলে ভাষায় শেষ করা যাবে না, প্রকাশ করা যাবে না। এতটাই ভয়াবহ অবস্থা তাদের মধ্য দিয়ে গেছে। মাওলাই আলী আলাইহিস সালাম তার 2 পুত্রকে নিয়ে, আরেকজন সাহাবাকে নিয়ে রাতের অন্ধকারে ফাতেমাতুজ জোহরাকে দাফন কাফন করলেন। আমাদের সমাজে যদি সাধারণ একজন নারী, সে যেই হোক, মারা যায়, তারপরও শত শত নারী তাকে দেখতে আসে, তাকে গোসল করানোর জন্য, দাফন কাফন করানোর জন্য আসে। যেখানে আল্লাহ তাআলা যাকে মা বলে ডেকেছেন, যেখানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় কন্যা, যেই নারীরা জান্নাতের আশা করেন, তারা তাকে গোসল, দাফন কাফন করানোর সুযোগ পর্যন্ত পায়নি, তাদের সুযোগ দেয়া হয়নি। সাহাবাদের উপরে অত্যাচার নির্যাতন কারা করেছে? আহলে বায়াত পাক পাঞ্জাতনের পরিবারের উপর কারা অত্যাচার নির্যাতন করেছে? তারা দূরের কেউ নয়, তারা দূরের কেউ নয়, তারা কাছেরই। তারাই দুর্বৃত্ত, তারাই মুনাফিক। আল্লাহ তাআলা গাদিরে খুমের ঘোষণায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সূরা মায়েদায় যে আয়াত ঘোষণা করে, যাদেরকে কাফের বলে ঘোষণা করেছে, তারাই সেই কাফের, তারাই সেই মুনাফিক। আল্লাহ তাআলা কাদেরকে বলেছে যে আজকে কাফেরদের জন্য হতাশাজনক দিন? কারা কাফের? যারা মুখে বলে এক, অন্তরে করে আরেক। ওই রকম কাফের মুনাফিকরা আহলে বায়াত পাক পাঞ্জাতনের উপর মর্মান্তিক অত্যাচার নির্যাতন করেছে। সেই দুর্বৃত্তদের কাছে আমার জগৎ জননী মা ফাতেমাতুজ জোহরা প্রাণ দিতে হয়েছে। আহলে বায়াত পাক পাঞ্জাতনের সকল সদস্যদেরকে প্রাণ দিতে হয়েছে। আমরা একে একে সকল মুনাফিক খারেজিদের মুখোশ উন্মোচন করবে ইনশাআল্লাহ। আপনারা সম্মানিত যারা ভক্তবৃন্দ রয়েছেন, তাদেরকে অনুরোধ করব, সিরাতুল মুস্তাকিমের পথে হাঁটবেন, আহলে বায়াত পাক পাঞ্জাতনের পথে হাঁটবেন। এটাই সত্যের পথ, এটাই সহি পথ, এটাই প্রকৃত পথ। কি পরিমাণ অত্যাচার নির্যাতন আহলে বায়াতের উপর হয়েছে, আলেম সমাজরা এখনো চুপ থাকবে? যদি আল্লাহ ভীতি তাদের থাকে, যদি হাসরের দিন বিচার দিবসের সেই ভীতি তাদের ভিতরে থাকে, অবশ্যই তারা সিরাতুল মুস্তাকিমের পথে, সত্যের পথে হাঁটবে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।